বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতুর একটি বিশেষ তাৎপর্য রয়েছে। ঐতিহ্যগত অর্থে এগুলি গ্রহ নয়, বরং সূর্য এবং চন্দ্রের পথের ছেদচিহ্নিত দুটি ছায়াবিন্দু। এগুলিকেই প্রায়শই উত্তর নড এবং দক্ষিণ নড হিসাবে উল্লেখ করা হয়। রাহু উচ্চাকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা এবং বস্তুগত আরাম আয়েশের সাধনার সাথে যুক্ত। এটি সম্প্রসারণ এবং লক্ষ্য অর্জনের জন্য প্রেরণাকে প্রতিনিধিত্ব করে। অন্যদিকে কেতু আধ্যাত্মিকতা, অন্তর্দৃষ্টি এবং ভৌত জগতের বাইরের কোনো কিছুর সাথে সংযোগকে মূর্ত করে। এটি অতীত অভিজ্ঞতা এবং বিচ্ছিন্নতার অনুভূতিকে বোঝায়। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য রাহু আপনাদের চন্দ্র রাশি থেকে অষ্টম স্থান কুম্ভ রাশিতে এবং কেতু আপনাদের চন্দ্র রাশি থেকে দ্বিতীয় স্থান সিংহ রাশিতে গোচর করবেন। এই গোচরটি 18ই মে 2025 তারিখে ঘটবে এবং রাহু ও কেতু উভয়ই 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত কুম্ভ এবং সিংহ রাশিতে অবস্থান করবেন। নেক্সট 18 মাস অর্থাৎ প্রায় 1.5 বছর রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতেই অবস্থান করবেন। এবার আমরা দেখে নিই কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে রাহু ও কেতুর এই গোচর তাদের জীবনে কী ফলাফল নিয়ে আসতে চলেছে। প্রথমেই দেখে নেওয়া যাক পরিবারের দিকটি। রাহু ও কেতুর এই গোচরকালে কর্কট রাশির দম্পতিরা পরিবারের মধ্যে কিছু মতপার্থক্যের সম্মুখীন হতে চলেছেন। এই সময়কালে পরিবারের সদস্যরা আপনাদের বিভিন্ন ক্ষেত্রে তাদের ভিন্ন মত পোষণ করবেন আপনাদের থেকে, অর্থাৎ অনেক রকমের মতপার্থক্য বা মতানৈক্যের সম্মুখীন এই সময় কর্কট রাশির জাতক জাতিকারা হতে চলেছেন। তাই এই সময়টিতে নমনীয় হওয়া এবং সাধারণ ভিত্তি খুঁজে পেতে খোলামেলা যোগাযোগের ওপর মনোনিবেশ করা একান্ত প্রয়োজনীয় হবে আপনাদের জন্য। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা এখনও অবিবাহিত, তাদের জন্য সঙ্গী খুঁজে পেতে স্বাভাবিকের চেয়ে বেশি প্রচেষ্টা করতে হবে। তবে এই সময়কালে ইতিবাচক থাকাটা খুব জরুরি এবং ব্যক্তিগত বিকাশের ওপর মনোনিবেশ করুন। সঠিক সময় এলে সঠিক সংযোগ অবশ্যই তৈরি হবে। রাহু এবং কেতুর এই গোচরকালে আপনারা আপনাদের সঙ্গীর চাহিদা পূরণ এবং স্বাস্থ্যকর উপায়ে আপনার নিজস্বতা প্রকাশ করার উপর মনোনিবেশ করুন। এমনকি ছোট ছোট উপহার বা ছোট ছোট অঙ্গভঙ্গিও আপনার বন্ধনকে শক্তিশালী করতে পারে। মনে রাখবেন, একটু অতিরিক্ত প্রচেষ্টা আপনাদের সম্পর্ককে শক্তিশালী রাখতে সাহায্য করতে পারে। এবার দেখে নেওয়া যাক স্বাস্থ্যের দিকটি। আপনাদের রাশির সাপেক্ষে রাহু আপনাদের অষ্টম ঘর কুম্ভ রাশিতে গোচর করতে চলেছেন এবং কেতু আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাব সিংহ রাশিতে গোচর করতে চলেছেন। রাহু ও কেতুর এই গোচরকালে আপনাদের স্বাস্থ্যকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। যদি আমরা সাধারণ স্বাস্থ্যের কথা বলি, তাহলে আপনাদের দৈনন্দিন অভ্যাস এবং খাবার গ্রহণের বিষয়ে যথেষ্ট সচেতন থাকতে হবে এই সময়কালটিতে। তাই স্বাস্থ্যকে সঠিক রাখতে সঠিক উৎসের খাবারগুলি বেছে নেওয়া আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। পিঠের ব্যথা, হাঁটুর ব্যথা বা জয়েন্টের কোনো সমস্যা ইত্যাদি কিন্তু এই সময়কালে আপনাদেরকে বিরক্ত করতে পারে। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা ড্রাইভিং করেন, সেই সমস্ত লোকজনেদের কিন্তু খুব সাবধানতার সাথে নেক্সট 1.5 বছর ড্রাইভিং করতে হবে, না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ কিন্তু পরিলক্ষিত করা যাচ্ছে। দ্রুত গতিতে গাড়ি চালানো বা বাইক চালানো একদম এড়িয়ে চলতে হবে আপনাদের নেক্সট 1.5 বছর। সামগ্রিক শক্তি এবং সামগ্রিক সুস্থতা বৃদ্ধির জন্য যোগব্যায়াম, ধ্যান বা অন্যান্য ফিটনেস রুটিন মেনটেন করুন। স্বাস্থ্যের প্রতি সক্রিয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে সম্ভাব্য সমস্যাগুলি অবশ্যই কমানো যাবে এবং এই গোচরে নিজেদের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা একান্ত প্রয়োজনীয়। এবার আমরা দেখে নিই প্রেম ও বিবাহের দিকটি।
এই সময়কালে আপনাদের আত্ম আবিষ্কার এবং ব্যক্তিগত বিকাশকে অগ্রাধিকার দেওয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। নতুন সম্পর্ক দ্রুত বিকশিত নাও হতে পারে। ভবিষ্যতের সংযোগের জন্য শক্তিশালী ভিত্তি তৈরির উপর মনোযোগ দিন। যোগাযোগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা এই সময় আপনাদের জন্য পালন করবে। নিজেদের সম্পর্কের ভেতর ভুল বোঝাবুঝি এড়াতে আপনারা নিজের কথার প্রতি মনোযোগ দিন। মনে রাখবেন, একটি অস্থায়ী মন্দার অর্থ স্থায়ী একাকিত্ব নয়। এটি নিজের উপর বিনিয়োগ করার এবং ভবিষ্যতে আরও পরিপূর্ণ সংযোগের জন্য জায়গা তৈরি করার সময় হতে চলেছে। তাই এই সময়টিকে অবশ্যই কাজে লাগাবেন। এই সময়কালে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা বিবাহিত, তারা বাবা মায়ের কাছ থেকে বিশেষ কোনো উপহার পেতে পারেন। বিশেষ করে বাবার থেকে আপনারা বিশেষ রকমের কোনো উপহার বা আশীর্বাদ আশা করতে পারেন। যে সমস্ত কর্কট রাশির দম্পতিরা রয়েছেন, তাদের অতীতের কোনো সম্পর্কের উত্তেজনা অবশেষে কমে যেতে পারে। আপনাদের উদ্যোগগুলি, বিশেষ করে দাম্পত্য জীবনের নেওয়া উদ্যোগগুলি আপনাদের পরিবারে ভালোভাবে গৃহীত হবে এবং এটি একটি ইতিবাচক এবং সহযোগিতামূলক পরিবেশ তৈরি করবে। আপনাদের রক্তের সম্পর্কের মধ্যে যোগাযোগ এবং বোঝাপড়া উন্নত হবে। এটি একটি শক্তিশালী বন্ধন গড়ে তুলবে পরিবারের মধ্যে, যার ফলে আপনাদের দাম্পত্য জীবন ধীরে ধীরে উন্নতি লাভ করবে। রাহু কেতুর এই গোচর আপনাদের দাম্পত্য জীবন বা প্রেমজ জীবনে পরিবারের কাছ থেকে নতুন করে ঘনিষ্ঠতা আদায় করবে, যা পরিবারে একটি সুখ শান্তি বয়ে নিয়ে আসবে। এবার আমরা দেখে নিই অর্থনৈতিক দিকটি। রাহু ও কেতুর এই গোচরকালে আপনারা স্থিতিশীল আয়ের আশা করতে পারেন। মিউচুয়াল ফান্ড বা রিয়েল এস্টেটের মতো বিনিয়োগগুলি অন্বেষণ করার জন্য এটি একটি উত্তম সময় আপনাদের জন্য হতে চলেছে। তবে যে কোনো ধরনের অর্থনৈতিক বিনিয়োগের আগে এবং তার বিকল্প সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ গবেষণা করতে কিন্তু ভুলবেন না। সঠিক বিনিয়োগের উপর মনোযোগ দিন, যাতে প্রত্যাশিত রিটার্ন আপনাদের আর্থিক লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা ডাইরেক্টলি শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তারাও সম্ভাব্য কিছু লাভ আশা করতে পারেন। তবে আগেই বলেছি, পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে তবেই ইনভেস্ট করবেন। রাহু ও কেতুর এই গোচরকালে সতর্ক আর্থিক পরিকল্পনা আপনার লাভ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা ব্যাংকিং ইন্ডাস্ট্রি বা বিশেষ করে ইন্স্যুরেন্স সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, তারা ভালো মুনাফা বা বেতন বৃদ্ধি আশা করতে পারেন। অর্থাৎ আপনারা যদি সুপরিচিত পদ্ধতির মাধ্যমে এগিয়ে যেতে পারেন, তাহলে আপনাদের প্রচুর সম্পদ তৈরি করারও সম্ভাবনা এই গোচরে দেখা যাচ্ছে। এবার আমরা দেখে নিই কর্ম ও ব্যবসার দিকটি। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা পেশাদার জীবনের সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু পেশাগত চ্যালেঞ্জ বিভিন্ন দিক থেকে আসতে পারে। তাই খুব সাবধানে পা ফেলে এগিয়ে যেতে হবে এই গোচরকালে। তাই আপনাদের উচিত হবে সচেতন থাকা এবং সক্রিয় থাকা। তাহলে আপনারা কোম্পানির ভূমিকা এবং আপনার ভূমিকা স্পষ্টভাবে বুঝতে পারবেন। রাহু ও কেতুর এই গোচরকালে সুযোগগুলিকে অনুসন্ধান করাই হবে মূল লক্ষ্য আপনাদের জন্য। নতুন কোনো প্রকল্প বা ভূমিকা গ্রহণের আগে সম্মত সময়সীমার মধ্যে আপনারা যাতে সময়সীমা পূরণ করতে পারেন, তা নিশ্চিত করার জন্য দায়িত্বশীলভাবে গবেষণা করতে হবে আপনাদের। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে জড়িত রয়েছেন, তারা লাভের ক্ষেত্রে সম্ভাব্য বিলম্বের আশা করতে পারেন। বিনিয়োগকারীদের যথেষ্ট সতর্ক থাকা প্রয়োজন হবে। খুব ভালো করে বিবেচনা করে তবেই এগোতে হবে। গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত বা বিনিয়োগ বা নতুন কোনো উদ্যোগের জন্য এই গোচরকালটি কিন্তু খুব একটা শুভ হবে না। অর্থাৎ সক্রিয় এবং চিন্তাশীল পদ্ধতি আপনাদেরকে রাহু ও কেতুর এই গোচরকালে সম্ভাব্য বাধাগুলিকে মোকাবিলা করতে সহায়তা করবে। কিন্তু যা হবে ধীর গতিতে হবে এবং আপনাদেরও উচিত হবে সঠিক সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করার আগে যথেষ্ট গবেষণা করে তবেই এগিয়ে যাওয়া। এবার দেখে নেওয়া যাক
শিক্ষার দিকটি রাহু ও কেতুর এই গোচরকালে শিক্ষায় মনোযোগ এবং অধ্যবসায় খুবই প্রয়োজনীয় ভূমিকা পালন করবে আপনাদের জন্য। কর্কট রাশির শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় ধীর গতির অগ্রগতি বা স্পষ্টতার অভাব অনুভব করবেন এই সময়কালে। পড়াশুনোর ক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত সময় ব্যয় করতে হবে এবং মনোযোগী থাকতে হবে, তবেই আপনারা সাফল্যের দিকে এগিয়ে যাবেন। কর্কট রাশির শিক্ষার্থীদের জীবনে অভিভাবকদের উৎসাহ এবং নির্দেশনা বড় পরিবর্তন আনতে পারে, যা আপনাদের শিক্ষার জীবনকে আরও দ্রুততার সাথে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা প্রদান করবে। যে সমস্ত কর্কট রাশির শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়াশুনো করছেন, তাদের নিজেদের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। শিক্ষা জীবনে ভালো ফলাফল অর্জনের জন্য নিবেদিত প্রাণ প্রস্তুতিই মূল চাবিকাঠি হবে আপনাদের জন্য। গবেষণা কেন্দ্রিক ক্ষেত্রগুলিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য এটি একটি অনুকূল সময় হতে চলেছে। নিবেদিত প্রাণতা এবং সঠিক সমর্থনের মাধ্যমে কর্কট রাশির শিক্ষার্থীরা তাদের চ্যালেঞ্জগুলিকে কাটিয়ে উঠতে পারবেন এবং সাফল্যের দিকে এগিয়ে যাবেন। প্রতিকার স্বরূপ আপনারা রাহুদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন, মা কালীর পূজা করবেন, মহাদেবের পূজা করবেন এবং রুদ্রাভিষেক করবেন। কেতুর বীজ মন্ত্র আপনারা প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। গণেশের পূজা করবেন এবং তার সাথে আপনারা যদি গণেশ অথর্বশীষ বা গণেশ সূক্তম পাঠ করতে পারেন, তাহলে আরও ভালো ফলাফল আশা করতে পারেন। হনুমান চালিসা প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় পাঠ করবেন। প্রত্যেক শনিবার ভৈরব দেবতার পূজা করবেন এবং পূজার সময় ভৈরব মন্ত্র জপ করবেন। যদি আপনাদের স্বাস্থ্য অনুমতি দেয়, তাহলে মঙ্গলবার অথবা শনিবার উপবাস রাখুন এবং অভাবী লোকেদের কম্বল বিতরণ করুন। আশা করছি বন্ধুরা, কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে রাহু ও কেতুর এই গোচর তাদের জীবনে সুফল বয়ে নিয়ে আসবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনস্কামনা ও মনের ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।